নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি দুপুর থেকে আরম্ভ করছি। দুপুরবেলায় দেখুন খাওয়া দাওয়ার পর আমাদের প্রাকৃতিক পরিবেশটা কেমন সুন্দর লাগছে। একটা ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে একটা মিষ্টি রোদ। আজকে আমি এক জায়গায় বেরিয়েছি। একদম দুপুর আমি এক জায়গায় বেরিয়ে গেছি। শুধু আমি একা নেই, আমার সঙ্গে আমার শাশুড়িও আছে। আমি আর আমার শাশুড়ি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য হাজির হয়েছি। নতুন জায়গা বললে ভুল হবে, কারণ আমরা দুজনেই বেরিয়েছি একটু শপিং করতে। আমি আমার শাশুড়িকে কি বলছি বলুন তো? বলছি, দেখুন আমি ভিডিও করছি, আমার বন্ধুরা সবাই আপনাকে দেখতে পাবে। সেটা শুনে আমার শাশুড়ি এক মুখ হাসি। তারপর আমি আর আমার শাশুড়ি দুজনে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং বাস স্ট্যান্ডে এসেই দেখছি গাড়ি ঘোড়া প্রচুর আসছে, কারণ বাস স্ট্যান্ডে তো প্রচুর লোকজন ভিড় জানেনই। বাস স্ট্যান্ডটা আমার শ্বশুরবাড়ি খুব কাছেই, খুব কাছে মানে একদমই সামনে, বাড়ির সামনেই বলতে গেলে বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো বাস স্ট্যান্ডে এসে আমরা দুজনে দাঁড়িয়ে আছি বাসের জন্য, যাতে বাস আসলে আমরা বাসে করে দুজনা চলে যাব। আপনারা দেখতে থাকুন। বাসে উঠে পড়েছি, ভীষণই ভিড় ছিল, জায়গা পাইনি। দেখো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বাসের মধ্যে যাচ্ছি। তো এরপর কিছু দূর যাওয়ার পরই আমার শাশুড়ি একটা জায়গা পেয়েছিল এবং তারপরে শাশুড়ি আমাকেও একটা জায়গা বলল যে পাশেই আছে, বসো। তারপর আমরা জায়গা পেয়ে গেলাম এবং আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই বসে তারপরে চলে গেলাম। এরপর বাস থেকে নেমেই দেখতেই পাচ্ছেন আমরা যে জায়গাটা যাবার জন্য রেডি হয়েছিলাম, মানে যাচ্ছিলাম, সেই গন্তব্য দিকে আবার হাঁটতে আরম্ভ করে দিয়েছি। তো আমরা যে কাজের জন্য বেরিয়েছি সেটা আপনাদের এখনও বলা হয়নি, আমরা কী জন্য বেরিয়েছি। ঠিক আছে, তো আমরা বেরিয়েছি এই শীতকালের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা কেনার জন্য। কি বলুন তো? সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। আমরা ব্ল্যাঙ্কেট কিনবার জন্য আমরা বেরিয়ে গেছি। আমাদের বাড়ির কাছেই একটা বাজার পড়ে, তো সেইখানে আমরা বাসে করে এলাম। তো এখানে এসে দেখছি অনেক ব্ল্যাঙ্কেটের স্টল বসেছে। এটা আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম যে এখানে অনেক ব্ল্যাঙ্কেটের স্টল বসেছে। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্কেট কিনতে এসেছিলাম। ঠিক আছে, আমাদের অলরেডি 3টে ব্ল্যাঙ্কেট আছে, তা সত্ত্বেও আমরা আবারও ব্ল্যাঙ্কেট কিনতে এসেছি। আর এত ব্ল্যাঙ্কেট দেখে আমাদের কি মনে হচ্ছে বলুন তো, আমার তো মনে হচ্ছে আমি সব ব্ল্যাঙ্কেট কোটাই কিনে ফেলি, কারণ প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটই ভীষণ সুন্দর আর ভীষণই ভালো, আর একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো। ঠিক আছে, এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু প্রাইসটা কেমন বলুন তো? সেটা হচ্ছে কেজি দরে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছিলো। মানে এখানে 300 টাকা কেজির আছে, 500 টাকার কেজির আছে, 600 টাকা কেজির আছে, যে যেমন নেবে সেই রকম কোয়ালিটির আছে। আমাদের ব্ল্যাঙ্কেট কেনা হয়ে গেছে এবং আমরা ব্ল্যাঙ্কেট কিনে একদম রাস্তার ধারে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস এলে আমরা চলে যাব। দাঁড়িয়ে থাকার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো বাস এবং আমরা বাসে উঠে পড়েছিলাম, কিন্তু বাসের মধ্যে এতটাই ভিড় থাকার জন্য আমি সেরকম ভিডিও করতে পারিনি। বাস থেকে নেমে তারপর আবার দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি থেকে হাঁটা আরম্ভ করে দিচ্ছি। এখানে আমাদের পাড়ারই আর কি দিদি বৌদি কাকিমারা বসে আছে, রোদ পোয়াচ্ছে। আমরা সেখানে তাদেরকে আমাদের যে নতুন ব্ল্যাঙ্কেট কিনেছি সেটা দেখাতে নিয়ে গেছি। ব্ল্যাঙ্কেটগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি আর এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি, এই দুটো ব্ল্যাঙ্কেট কিনেছি। কালার দুটো কেমন হয়েছে এবং কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে। ঠিক আছে, এরপর আমরা ব্ল্যাঙ্কেট দেখিয়ে একদম সোজা বাড়ির দিকে হাঁটা দিয়েছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এবং আমার শ্বশুরবাড়ির দিকে হাঁটা দিয়েছি। একটা ব্ল্যাঙ্কেট আমার শাশুড়ির হাতে, একটা ব্ল্যাঙ্কেট আমার হাতে। আমরা দুজনা পুরো ব্ল্যাঙ্কেট বিক্রি করার মতন কাঁধে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছি। তারপর বাড়ি গিয়ে আমার শাশুড়ি সন্ধে দেখিয়ে সন্ধেবেলায় পিঠে করতে বসেছে, কারণ আজকে আমার শাশুড়ি আমার জন্য পিঠে বানাতে বসেছে। এটা হচ্ছে সরু চাকলি, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না।
তো এর একটা ফুল রেসিপি ভিডিও পরে আপলোড করব। আজকে জাস্ট দেখুন অনেকগুলো সরু চাকলি পিঠে তৈরি করা হয়ে গেছে। তো এটা আবারও করছে, তাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। শুধুমাত্র সরু চাকলি পিঠে হয়েছে তা নয়, এছাড়াও আরও একটা পিঠে তৈরি হয়েছে, আপনারা দেখতে থাকুন। সরু চাকলি পিঠে কে কে খেতে ভালোবাসো? আমার খেতে বেশ ভালো লাগে। আর এই সরু চাকলি পিঠে খেতে ভালো লাগে সবথেকে বেশি, সেটা হচ্ছে খেজুর গুড়ের সঙ্গে। খেজুর গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে ভীষণই ভালো লাগে। আর তৈরি হচ্ছে আজকে। অনেকে হয়তো নাম শুনেছেন, অনেকে জানেন না, অনেকে আবার এটা চিতই পিঠে নামে জানেন। তো এই চিতই পিঠে তৈরি হচ্ছে, এটাও অবশ্য আমরা নতুন গুড় খেজুর গুড় দিয়েই খাবো। ঠিক আছে? এই যে একটা ব্যাটার তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে চালের গুঁড়ি আর গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করা হচ্ছে। ব্যাটাটা খুব ভালো করে মাখতে হবে। আর ব্যাটাটা গরম জল দিয়ে মাখার জন্য দেখুন খুবই সফট আর নরম, দেখবেন কোনো দানা দানা যাতে না থাকে, খুব ভালো করে মাখতে হবে। এরপর একটা মাটির সাজ নেওয়া হয়েছিল এই পিঠেটা করার জন্য। এই সাজটা পাওয়া যায় আমাদের গ্রামের দিকে। তো এর ওপর একটু তেল ব্রাশ করে দেওয়া হয়েছে এবং তারপরে ব্যাটারটা দেওয়া হয়েছে এবং মাটির একটা ঢাকনা ঢাকা দেওয়া হয়েছে। আপনারা কিভাবে বুঝবেন যে পিঠেটা তৈরি হয়েছে? দেখবেন যে পিঠেটা ফুলে উঠেছে, তখনই বুঝতে পারবেন পিঠেটা তৈরি হয়ে গেছে। তারপর পিঠেটা আস্তে আস্তে তুলে নিতে হবে। ব্যাস, তাহলেই পিঠে রেডি হয়ে যাবে। আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ব্ল্যাঙ্কেট দুটো কেমন লেগেছে এবং পিঠে দুটো কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।